আপনার কাছে আসি। কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা তো আপনারা দেখতেই পেলেন, কিভাবে একটা দুর্নীতি সামনে আসার সঙ্গে সঙ্গে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তৎপরতার সঙ্গে হচ্ছে, যাতে যারা ছেলেমেয়েরা রয়েছেন তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত করা যায়। কিন্তু এই রাজ্য সরকার কি করছেন বলুন তো? রাজ্য সরকারের সদিচ্ছার বড্ড অভাব দেখা যাচ্ছে। না, আপনি বলছেন যে কেন্দ্র সরকার করছে, কেন্দ্র সরকার মানে বিজেপি সরকার চুরি করেছে, চুরির পেছনে নাকি ভালোভাবে আমি কেন্দ্র সরকার বলেছি, রাজ্য সরকার বলেছি। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি। এবার আপনি বলছেন রাজ্য সরকার কি করছে না করছে এটা বলছেন, তো ব্যাপারটা হচ্ছে দেখুন, আমাদের রাজ্য সরকারের এগেনস্টে অনেকে অনেক অভিযোগ করে এসছে, কোর্টে প্রমাণ করতে পারেনি। এবং আমি একটা কথা বলি যে আজকে যে মানে আমরা যে দেখছি সারা দেশ জুড়ে এই যে পরীক্ষা নিয়ে যে দুর্নীতিটা হয়ে গেল, কেন্দ্র সরকারে বিজেপি সরকার চুরি করলো, তো আমার কথাটা হচ্ছে যে অনেক তো কথা বলছেন, স্বীকার করছেন, কিন্তু আসলে এটা হচ্ছে একটা ঘোরানো সিস্টেম। মানে আমি একটা বিষয় বলুন তো, পার্থ চট্টোপাধ্যায় কে? পার্থ চট্টোপাধ্যায় কে? কার কথা বলছেন? পার্থ চট্টোপাধ্যায়কে আপনি চেনেন না? মানে আমাদের দলের পার্থ চট্টোপাধ্যায় বলছেন? ওনাকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। উনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? উনি কিসের দুর্নীতির সঙ্গে জড়িত? কিসের দুর্নীতির সঙ্গে জড়িত? ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা শুধু প্রশ্নটা করছি, বলুন উনি কিসের দুর্নীতির সঙ্গে জড়িত? উনি কিসের দুর্নীতির সাথে জড়িত সেটা তো কোর্ট প্রমাণে বলবে, কোর্টে রায় পাবেন। উনি কোন অভিযোগে তিনি এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন? না, আমার মনে হয় জয়বাবু, আমার মনে হয় রুদ্রাঙ্ক প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন খুব সন্তর্পণে। না, বিষয় হচ্ছে কি বলুন তো, এটাই তফাৎ। একদিকে একটা রাজ্যে যখন আমরা প্রতিনিয়ত দেখছি এরকম দুর্নীতি হয়ে এসছে, আমি একটা ছোট্ট ডেটা দিয়ে বলি, সেটা হচ্ছে এই ইনভেস্টিগেশন যখন চলছিল পশ্চিমবঙ্গে, সেই সময় আমরা পেলাম কি 2012 সালের ওএমআর শিট পাওয়া যাচ্ছে কার বাড়ি থেকে? অয়নশীলের বাড়ি থেকে। তার মানে একটা সরকারকে সাধারণ মানুষ ভরসা করে 2011-তে নিয়ে আসলো, 2012 সাল থেকে তারা এই দুর্নীতিতে জড়িয়ে পড়লো। তাহলে সেই বছর যেতে না যেতেই তার মানে একটা সরকার এবং দল কি মানসিকতা নিয়ে এসেছিল সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে, এবং তারা 1 বছরের মধ্যে শুরু করে দিয়েছিল এই জালিয়াতিটা। কারণ 2012 সালের ওএমআর শিট পাওয়া যাচ্ছে অয়নশীলের বাড়ি থেকে। এইবার আপনি বলুন 2012 সাল থেকে এতগুলো বছর এই যতদিন না তদন্ত কেন্দ্রীয় তদন্ত এজেন্সি করলো, ততদিন আপনি মনে করছেন পশ্চিমবঙ্গের পুলিশ জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না, তৃণমূল নেতারা জানতো না যে কোথা থেকে কোথায় মানি ট্রেল হয়ে আসছে? আমার তো প্রশ্ন ঠিক এই জায়গাতেই রুদ্রাঙ্ক, যে যখন দেখা গেল যে দুর্নীতির একটা আঁচ পাওয়া গেল, যখন দেখা গেল যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে এবং শাসক দল ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি বর্তমানে জেলে রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এ রাজ্য সরকার কি ভূমিকাটা নিয়েছেন একটু বলতে পারেন? এ রাজ্য সরকার ভূমিকা নিয়েছে, যারা ভুল করেছে, যারা মানে খারাপ কাজ করেছে তাদের দল থেকে বার করে দেওয়া হয়েছে। আমি দিদি বলি, সেটা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলোকে কোনোদিন সমর্থন দেয়নি। এবার দাদা যে কথাগুলো বলছে, আমি রুদ্রাঙ্ক বুঝতে পারছি না, দল থেকে বের করে দেওয়া, সমর্থন না করা, তাতেই কি পুরো দায়টা দায়মুক্ত হওয়া যায় নাকি? আমি তোমাকে বলছি, আমরা সবাই জানি যে তদন্তকারী এজেন্সি কাদের হয়ে কাজ করছে। এই সরকার আমি রাজ্য সরকারের ভূমিকাটা জানতে চেয়েছি, রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছে? আমি আপনাকে বলছি তো, দাদা তো আমাদের রাজ্য সরকারের ব্যাপারে অনেক কিছু মানে সমীকরণ দিচ্ছেন, তা আমি যারা পথে বসে রয়েছেন দিনের পর দিন তাদের পক্ষে কি ভূমিকা নিয়েছেন আপনারা? বলতে দিন দিদি, এই দাদাদের সরকার, এই বিজেপি সরকার, এই চোর সরকার, যে সরকারের যদি সঠিকভাবে তদন্ত করা হয়, কান ধরে টানলে। আমি আপনার কাছে আসি। কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা তো আপনারা দেখতেই পেলেন, কিভাবে একটা দুর্নীতি সামনে আসার সঙ্গে সঙ্গে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তৎপরতার সঙ্গে হচ্ছে, যাতে যারা ছেলেমেয়েরা রয়েছেন তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত করা যায়। কিন্তু এই রাজ্য সরকার কি করছেন বলুন তো? রাজ্য সরকারের সদিচ্ছার বড্ড অভাব দেখা যাচ্ছে। না, আপনি বলছেন যে কেন্দ্র সরকার করছে, কেন্দ্র সরকার মানে বিজেপি সরকার চুরি করেছে, চুরির পেছনে নাকি ভালোভাবে। আমি কেন্দ্র সরকার বলেছি, রাজ্য সরকার বলেছি। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি। এবার আপনি বলছেন রাজ্য সরকার কি করছে না করছে এটা বলছেন, তো ব্যাপারটা হচ্ছে দেখুন, আমাদের রাজ্য সরকারের এগেনস্টে অনেকে অনেক অভিযোগ করে এসছে, কোর্টে প্রমাণ করতে পারেনি। এবং আমি একটা কথা বলি যে আজকে যে মানে আমরা যে দেখছি সারা দেশ জুড়ে এই যে পরীক্ষা নিয়ে যে দুর্নীতিটা হয়ে গেল, কেন্দ্র সরকারে বিজেপি সরকার চুরি করলো, তো আমার কথাটা হচ্ছে যে অনেক তো কথা বলছেন, স্বীকার করছেন, কিন্তু আসলে এটা হচ্ছে একটা ঘোরানো সিস্টেম। মানে আমি একটা বিষয় বলুন তো, পার্থ চট্টোপাধ্যায় কে? পার্থ চট্টোপাধ্যায় কে? কার কথা বলছেন? পার্থ চট্টোপাধ্যায়কে আপনি চেনেন না? মানে আমাদের দলের পার্থ চট্টোপাধ্যায় বলছেন? ওনাকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। উনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? উনি কিসের দুর্নীতির সঙ্গে জড়িত? কিসের দুর্নীতির সঙ্গে জড়িত? ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু প্রশ্নটা করছি, বলুন উনি কিসের দুর্নীতির সঙ্গে জড়িত? উনি কিসের দুর্নীতির সাথে জড়িত সেটা তো কোর্ট প্রমাণে বলবে, কোর্টে রায় পাবেন। উনি কোন অভিযোগে তিনি এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন? না, আমার মনে হয়
জয়বাবু, আমার মনে হয় রুদ্রাঙ্ক প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন খুব সন্তর্পণে। না, বিষয় হচ্ছে কি বলুন তো, এটাই তফাৎ। একদিকে একটা রাজ্যে যখন আমরা প্রতিনিয়ত দেখছি এরকম দুর্নীতি হয়ে এসছে, আমি একটা ছোট্ট ডেটা দিয়ে বলি, সেটা হচ্ছে এই ইনভেস্টিগেশন যখন চলছিল পশ্চিমবঙ্গে, সেই সময় আমরা পেলাম কি 2012 সালের ওএমআর শিট পাওয়া যাচ্ছে কার বাড়ি থেকে? অয়নশীলের বাড়ি থেকে। তার মানে একটা সরকারকে সাধারণ মানুষ ভরসা করে 2011-তে নিয়ে আসলো, 2012 সাল থেকে তারা এই দুর্নীতিতে জড়িয়ে পড়লো। মানে একটা বছর যেতে না যেতেই তার মানে একটা সরকার এবং দল কি মানসিকতা নিয়ে এসেছিল সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে, এবং তারা এক বছরের মধ্যে শুরু করে দিয়েছিল এই জালিয়াতিটা। কারণ 2012 সালের ওএমআর শিট পাওয়া যাচ্ছে অয়নশীলের বাড়ি থেকে। এইবার আপনি বলুন 2012 সাল থেকে এতগুলো বছর এই যতদিন না তদন্ত, কেন্দ্রীয় তদন্ত এজেন্সি করলো, ততদিন আপনি মনে করছেন পশ্চিমবঙ্গের পুলিশ জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না, তৃণমূল নেতারা জানতো না যে কোথা থেকে কোথায় মানি ট্রেল হয়ে আসছে? আমার তো প্রশ্ন ঠিক এই জায়গাতেই রুদ্রাঙ্ক, যে যখন দেখা গেল যে দুর্নীতির একটা আঁচ পাওয়া গেল, যখন দেখা গেল যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে এবং শাসক দল ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি বর্তমানে জেলে রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এ রাজ্য সরকার কি ভূমিকাটা নিয়েছেন একটু বলতে পারেন? এ রাজ্য সরকার ভূমিকা নিয়েছে, যারা ভুল করেছে, যারা মানে খারাপ কাজ করেছে তাদের দল থেকে বার করে দেওয়া মানে দল থেকে বার করে দিলে আমি দিদি বলি, সেটা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলোকে কোনোদিন সমর্থন দেয়নি। এবার দাদা যে কথাগুলো বলছে, আমি রুদ্রাঙ্ক বুঝতে পারছি না, দল থেকে বের করে দেওয়া, সমর্থন না করা, তাতেই কি পুরো দায়টা দায়মুক্ত হওয়া যায় নাকি? আমি তোমাকে বলছি, আমরা সবাই জানি যে তদন্তকারী এজেন্সি কাদের হয়ে কাজ করছে। এই সরকার বুঝতে পারলাম না, আমি রাজ্য সরকারের ভূমিকাটা জানতে চেয়েছি, রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছে? আমি আপনাকে বলছি তো, দাদা তো আমাদের রাজ্য সরকারের ব্যাপারে অনেক কিছু মানে সমীকরণ দিচ্ছেন, তা আমি যারা পথে বসে রয়েছেন দিনের পর দিন তাদের পক্ষে কি ভূমিকা নিয়েছেন আপনারা? বলতে দিন দিদি, এই দাদাদের সরকার, এই বিজেপির সরকার, এই চোর সরকার, যে সরকারের যদি সঠিকভাবে তদন্ত করা হয়, কান ধরে টানলে আমি রুদ্রাঙ্কর কাছে আসবো।